হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। বর্তমান সময়ে দাবদাহটা এতটাই বেড়ে গেছে, মানে গরম এতটাই বেড়ে গেছে এবং তার সঙ্গে বেড়েছে লোডশেডিং। লোডশেডিং এত পরিমাণ মানে কারেন্ট নাই বললেই চলে, মাঝে, মাঝে আসে। তো এই সময় রিচার্জেবল ফ্যানের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু বাংলাদেশের বাজারে যেসব রিচার্জেবল ফ্যান পাওয়া যায়, সেসব ফ্যান বেশিরভাগই কিন্তু ২-৩ ঘন্টা বেশি চার্জ থাকে না বা টেকসই অতটা ভালো হয় না। থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন, একবার চার্জ দিলে একটানা ২৮ ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন। মানে একদিনের পরেও প্রায় ৪ ঘন্টা এক্সট্রা চালাইতে পারবেন একটানা। তো তাহলে চলুন ফ্যানটি আগে আনবক্সিং ও ফ্যানটি কী ফ্যান সেটা আগে দেখাই। তাহলে চলুন। তো এই হলো ফ্যানটি। ফ্যানটি দেখতেই পাচ্ছেন, এটা একটা জেসুলাইফের ফ্যান। আর এই ফ্যানটা কিন্তু একটানা ২৮ ঘন্টা চলে। প্রথমে আনবক্সিং করে দেখাবো প্রোডাক্টটি প্যাকেটে কী, কী থাকে। প্যাকেটটি অত্যন্ত সুন্দর এবং সিম্পলভাবে প্যাকেটিংটা করা। আর এই পাশে একটা বারকোড দেখতে পাচ্ছেন। এই বারকোডে স্ক্যান করে আপনি বুঝতে পারবেন এই ফ্যানটি, জেসুলাইফের এই ফ্যানটি অথেন্টিক কিনা বা অরিজিনাল কিনা। যদিও এই ফ্যানটি ডুপ্লিকেট এখনও বাজারে নামায়নি, তবুও এটাতে চেক করতে পারবেন। তো এই ফ্যানের মডেলটাকে বলে নিই, এটা একটা জেসুলাইফের F13R মডেলের একটা ফ্যান। তো ফ্যানটি আনবক্সিং করব প্রথমে। সিম্পল একটা প্যাকেটিং দেখতে পাচ্ছেন। প্রথমে একটা ছোট্ট একটা বক্স থাকবে। এই বক্সটার মধ্যে কী কী পাচ্ছেন দেখে নেব। বক্সটা আনবক্সিং করার পর দেখতে পারবেন বক্সটির মধ্যে একটা ইউজার মেনু, খুব একটা পড়ার প্রয়োজন হয় না। তার সঙ্গে একটা সি টাইপ কেবল, মানে এটা চার্জ দেওয়ার। আর এটার সঙ্গে কিন্তু অ্যাডাপ্টার পাবেন না। আপনার ফোনের যেসব অ্যাডাপ্টার আছে, ফোনের আপনার স্মার্টফোন সবাই হয়তো বা কম বেশি ইউজ করে, এই স্মার্টফোনের যে কোনো অ্যাডাপ্টার দিয়ে ফ্যানটিকে চার্জ করতে পারবেন। তো এই দুইটা সাইডে রাখবো। এরপরে অরিজিনাল প্রোডাক্টটি নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কেমন। প্রোডাক্টটি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট। আর এটার যে ফিচার সব কিছু একটু জানাবো। প্যাকেটটি একটু সাইডে রাখলাম। তো এরপরে এর ফিচার নিয়ে কথা বলবো। এটা সবচেয়ে বড় কথা, এটা একটানা ২৮ ঘন্টা চলার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার ব্যাটারি লাইফ। এটা কিন্তু ৮০০০ এমএএইচ-এর একটা ব্যাটারি আছে। ৮০০০ এমএএইচ-এর বলতে এর মধ্যে ৪টা ব্যাটারি আছে ২০০০ এমএএইচ করে। এই ৪টা ব্যাটারি কিন্তু এইরকম লিথিয়াম ব্যাটারি। ৪টা ব্যাটারি দেয়া আছে। একটা ব্যাটারি ২০০০ মিলি অ্যাম্পিয়ার করে। এই সব মিলে ৮০০০ মিলি অ্যাম্পিয়ার। তো এই বিগ ৮০০০ এমএএইচ ব্যাটারি থাকার কারণে এটা কিন্তু ফুল চার্জ করলে একটানা ২৮ ঘন্টা চালাতে পারবেন মিনিমাম স্পিডে। মিনিমাম স্পিডে বলতে এটাতে কিন্তু আপনি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে কথা বলবো, এটার লুকিংটা নিয়ে। এটা কিন্তু এবিএস প্লাস্টিকের তৈরি, মানে খুব ভালো মানের প্লাস্টিকের তৈরি। আর এটার যে হাতলটা আছে, মানে হ্যান্ডেলটা আছে বা স্ট্যান্ডটা আছে, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। আর এটা কিন্তু 5.5 ওয়াটের একটা মোটরের ফ্যান, মানে যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। তো এটার ৩টা মুড আছে, এটার মুড নিয়ে কথা বলবো। এটা পাওয়ার আছে 1, 2, 3, 4, মানে প্রায় ৪টা মুডে আপনারা চালাইতে পারবেন, মানে ৪টা পাওয়ার সেকশনে চালাইতে পারবেন। এছাড়া আপনারা এটাতে টাইমার সেট করতে পারবেন। টাইমার সেটে মানে ১ ঘন্টা পর, অনেক সময় হয় কি আপনার রাত্রে হয়তো বা ঘুমিয়ে যাবেন, ৪ ঘন্টা পর, অনেক সময় ২ ঘন্টা পর কারেন্ট আসে। তো এই সময় এখানে টাইমার সেটিং করে রাখতে পারবেন। টাইমার সেটিং করে রাখলে হবে কি ২ ঘন্টা পর ফ্যানটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরপর এটা অন করে দেখব। অন করে এটা 1 এ এইরকম ঘোরে, তারপর 2 আছে, 3 আছে, 4 আছে। মানে 4 একদম ম্যাক্সিমাম স্পিড আর 1 হচ্ছে মিনিমাম স্পিড। তো মিনিমাম স্পিডে আপনারা একটানা ৮০০০ এমএএইচ-এর ব্যাটারি থাকার কারণে একটানা এটা ২৮ ঘন্টা চালাতে পারবেন, যা যথেষ্ট পরিমাণ ভালো। মানে একদিন ২৪ ঘন্টা, একটানা একদিন চালার পরেও এক্সট্রা ৪ ঘন্টা চালাইতে পারবেন। আর যদি আপনার ম্যাক্সিমাম স্পিডে 4 মানে ৪ পাওয়ারে চালান, তাহলে অবশ্যই এটা ৪ থেকে ৫ ঘন্টা চার্জ থাকবে। এরপরে এটা কিন্তু ক্লিপিং সিস্টেম একটা ফ্যান, মানে আপনারা ইচ্ছা করলে দেয়ালে, গ্রিলে বা আপনার টেবিলে যেকোনো জায়গায় আপনারা ক্লিপিং করে রাখতে পারবেন। আর এটার কিন্তু সবচেয়ে বড় কথা, এটার যে মাথাটা আছে এটা কিন্তু 360 রোটেটেবল। আপনার একদম ফুললি উল্টা করে রাখতে পারবেন, আপনি কোনো কিছু উল্টা দিকেও করতে পারবেন। আর এটার মুভিং সবচেয়ে বড় কথা, আরেকটা এটার ফিচার আছে। আরেকটা ফিচার নিয়ে কথা বলবো। এটার আরেকটি ফিচার হচ্ছে এই ফ্যানটি কিন্তু অসিলেশন আছে, মানে অটোমেটিক মাথাটি আপনার মুভ করবে। দেখতেই পাচ্ছেন, অটোমেটিক মাথা দিয়ে মুভ করবে। মানে প্রায় বড় যে টেবিল ফ্যানগুলো আছে এই রকম সিস্টেম এটা দেয়া আছে। যদিও অসিলেশনটা খুবই সামান্য, খুব একটা বেশি মুভ করে না, কিন্তু অসিলেশনটা আপনি বন্ধ করে রাখলে আপনি হাত দিয়ে আপনারা কিন্তু ফুললি রোটেট করে চালাতে পারবেন, একদম ফুললি 360 রোটেট করতে পারবেন। আর এর মাথাটা সামান্য পরিমাণ আপ অ্যান্ড ডাউনও করতে পারবেন। আর এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান। আর এটাতে একটা সি টাইপ পোর্ট দেওয়া আছে। এই সি টাইপের পোর্টের মাধ্যমে আপনারা যে কেবল দেওয়া আছে, যে কোনো স্মার্টফোন অ্যাডাপ্টার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। আর চার্জ করার সময় কিন্তু এখানে একটা রেড ইন্ডিকেটার আছে, যে ইন্ডিকেটারটা জ্বলবে এবং যখন ফুল হয়ে যাবে এটা জ্বলবে না, অফ হয়ে যাবে। আর অফ হইলে বুঝবেন এটা ফুল চার্জ হয়ে গেছে। আর এটার আরেকটা ফিচার ভালো আছে, এটার বিল্ড কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড কোয়ালিটি। আর এটা লংজিভিটি বা টেকসই নিয়ে কথা বলবো। এটা কিন্তু আপনারা একটানা ৩-৪ বছর অনায়াসে চালাইতে পারবেন। আর এটার মধ্যে যে বিগ ব্যাটারি আছে, এই বিগ ব্যাটারি থাকার কারণে এটার লং টাইম চালানোর জন্য খুবই ভালো এবং 5.5 ওয়াটের
মোটর। আর এটার কিন্তু যে মোটরটা ইউজ করা হয়েছে এটা কিন্তু যে কোনো সাধারণ মোটর না, এটা প্রায় ব্রাশলেস মোটরের তৈরি। ব্রাশলেস মোটরের হওয়ার সত্ত্বে একদম সাইলেন্টলি এটা চলে। আর এটার আরও কিছু ফিচার আছে যেমন এটা আপনি পরিষ্কার করতে পারবেন। সামনের কেসটা খুলে ডান দিকে একটু ঠেলা দিলেই খুলে যাবে। এই খুলে গেলে আপনার অবশ্যই ফ্যান ময়লা হবে, ফ্যানের পাখাগুলো পরিষ্কার করার জন্য কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন। আর এটার সাধারণত ২টা কালারের হয়ে থাকে। ২টা কালার, একটা হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক কালার, আর একটা কালার আছে ম্যাট ফিনিশিং একটা কালার আছে। মোটামুটি ৩টা কালার হয়েছে, ২টা কালার বাংলাদেশে পাওয়া যায়। আর এটা কিন্তু জিসুলাইফ একটা চাইনিজ ফ্যান, ফুললি চাইনিজ হইলেও মনে করবেন না মেড ইন চাইনিজ হিসেবে প্রোডাক্টটি খারাপ হবে। মেড ইন চাইনিজ কিন্তু বিভিন্ন ধরনের ভালো প্রোডাক্ট তৈরি করে। তার মধ্যে এই জিসুলাইফের F13R এই মডেলটি নিতে পারে। এটার আরেকটা ভালো পয়েন্ট হচ্ছে এটার যে মেটালিক স্ট্যান্ডটা থাকার কারণে খুবই টেকসই এবং রোটেট করেও আপনার ভাঙবে না বা নষ্ট হবে না। কিন্তু এটার সবচেয়ে দুর্বল পয়েন্ট একটা বলি, এটা কয়েকটা দুর্বল পয়েন্ট। এটার যে অসিলেশন বা আছে বা মুভিং যে আছে এটা কিন্তু খুব বেশি মুভিং হয় না, জাস্ট সামান্য পরিমাণ। যদি একটু বেশি মুভিং হতো খুবই ভালো হইতো, সামান্য পরিমাণ মুভিং হয়। আর এটার স্ট্যান্ডে কিন্তু অন্যান্য কিছু রিচার্জেবল ফ্যান আছে যেটার স্ট্যান্ডে একটু বড় করা যায়, এটার কিন্তু স্ট্যান্ডটি একদম ফিক্সড, মানে স্ট্যান্ডটি আপনার কখনো বড় করতে পারবেন না। কিন্তু এটা প্লাস পয়েন্ট, এটা ক্লিপিং ফ্যান হয় যে কোনো জায়গায় আপনারা হচ্ছে রান্নাঘরে বা ড্রয়িং রুমে বা টেবিলের সঙ্গে, চেয়ারের সঙ্গে, গ্রিলের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে সহজে এটা ইউজ করতে পারবেন। আর এটার যে স্প্রিংটি আছে এটা কিন্তু ফুললি স্টেনলেস স্টিল হওয়ার কারণে এই স্প্রিংটি লুজ হওয়ার কোনো কারণ নেই, সহজে লুজ হবে না। আর এটা খুবই বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এবং আমার মতে রিচার্জেবল ফ্যান কেনার যারা বিশেষ করে এই গরমে অতিষ্ঠ রিচার্জেবল ফ্যান খুঁজছেন তারা জিসুলাইফের F13R এই ফ্যানটি কিনতে পারেন। আর এটার কিন্তু আরেকটি সুবিধা আছে, আপনারা যারা সি টাইপ পোর্ট দিয়ে চার্জ দিবেন এটা কিন্তু চার্জিং অবস্থাও চালাইতে পারবেন এবং চার্জিং অবস্থায় চালানো যাবে। এবং বিশেষ করে এটার যে 8000 mAh এর ব্যাটারি আছে, আর আপনারা যদি এটা ফুল পাওয়ারে চালাইতে চান, আমি তো বললাম 5 থেকে 6 ঘন্টা আপনি ফুল পাওয়ারে চালাতে পারবেন ম্যাক্সিমাম পাওয়ারে। আর যদি মিনিমাম পাওয়ারে চালান তাহলে 28 ঘন্টা চালাতে পারবেন একটানা। ম্যাক্সিমাম পাওয়ারে যখন চালাবেন হয়তো অনেকের বাসায় পাওয়ার ব্যাংক আছে, এটা কিন্তু পাওয়ার ব্যাংক দিয়েও চালাতে পারবেন। ধরেন এটা একটা 10,000 mAh এর ব্যাটারি, আপনারা এটা বিশেষ করে যারা শুটিং করেন বা পোর্টেবল কোনো জায়গায় আপনি বসে কোনো কাজ করতেছেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, টেবিলের উপরে, চেয়ারের সঙ্গে, গ্রিলের সঙ্গে বললাম তো। তো আপনারা অবশ্যই পাওয়ার ব্যাংকের মাধ্যমেও এটা পাওয়ার দিয়ে চালাতে পারবেন। এটা ধরুন 10,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, সাথে 8,000 mAh এর যে বিল্ট ইন ব্যাটারি আছে, এটা মোটামুটি 18,000 mAh এর হলে আপনারা একটানা ম্যাক্সিমাম মানে ফুলি স্পিডে আপনারা চালাতে পারবেন 10 ঘন্টার মতো। আর অনেক সময় বড় পাওয়ার 20,000 mAh এর, 30,000 mAh এর যে পাওয়ার ব্যাঙ্কগুলো, এই পাওয়ার ব্যাঙ্কগুলোতে চার্জও করতে পারবেন বা পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে ডাইরেক্টলিও চালাইতে পারবেন। আর এটা কিন্তু যারা বিশেষ করে যাদের বাড়িতে কারেন্ট নাই, সোলার সিস্টেম আছে, সোলার সিস্টেমেও চার্জ করে চালাইতে পারবেন। আর বর্তমানে কারেন্টে চার্জ দেওয়ার বা কারেন্ট আসে 3-4 ঘন্টা অনেক সময় থাকে না, এই জন্য এটা চার্জে লাগায়, যদি চার্জ লাগায় আপনি বাইরে চলে যান, কারেন্ট আসুক যাক, আপনার কিন্তু এটার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর এটা কিন্তু আর চার্জ নেবে না বা ব্যাটারির ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এটার কিন্তু ব্যাটারি আপনারা চেঞ্জ করতে পারবেন। এটার পিছনে যে পার্টটা আছে এই পার্টটা খোলা যায়। এর মধ্যে 4টা লিথিয়াম ব্যাটারি আছে, আমি লিথিয়াম ব্যাটারি দেখালাম। লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা কিন্তু বাজার থেকে লিথিয়াম ব্যাটারি কিনতে পারবেন বা নষ্ট ল্যাপটপের যে লিথিয়াম ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো দিয়েও এটা চালাতে পারবো। আমি নিজে এটা পরীক্ষামূলকভাবে চালায়া দেখছি। তবে এটার যে ব্যাটারি লাইফ আছে এটা কিন্তু 3-4 বছর আপনাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা রিচার্জেবল ফ্যান। আপনারা হয়তো বা বর্তমান সময়ে রিচার্জেবল ফ্যানের চাহিদা এতটাই বেশি, মানে 1500-1600 টাকার ফ্যানগুলো এখন 3,000-2,500 টাকা হয়ে গেছে। এরপরে এটার প্রাইস নিয়ে কথা বলবো। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের বাজারে 3700 টাকা থেকে 3800 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে সোর্স অফ প্রোডাক্টে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ফ্যানটি দেওয়ার জন্য, রিভিউ করার জন্য। সোর্স অফ প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে যদি সোর্স অফ প্রোডাক্টের থেকে নেন বা সাইড স্ক্রিনে দেখতে পারেন সোর্স অফ প্রোডাক্টের ফেসবুক পেজ, এখানে যদি দেখে আপনারা এই ফ্যানটি অর্ডার করেন মাত্র 3500 টাকায় এই ফ্যানটি পেয়ে যাবেন। অবশ্যই আমার এই ভিডিওটির স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাবেন যে শাওন ভাইয়ের ভিডিও দেখে আপনাদের কাছে এসেছি ফ্যানটি কেনার জন্য, তাহলে আপনারা 300 টাকা ছাড় পেয়ে যাবেন। এরপরে এটার দাম কিন্তু দাম হিসেবে ফ্যানটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, যদিও দামটা অনেকের কাছে বেশি হতে পারে। তো এরপরে এটার কথা বলে এই ফ্যানটি কাদের জন্য কেনা উচিত। বিশেষ করে দামটা অনেকটাই মনে হচ্ছে যে 3700 টাকা অনেকটাই বেশি, কিন্তু যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বর্তমানে কারেন্ট এতটাই যায়, ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ আছে তাদের জন্য এই ফ্যানটি কেনা খুবই ভালো হবে। মানে আপনি কারেন্ট যাই আসুক বা যাক কোনো যায় আসে না, কারেন্ট লোডশেডিং যতই হোক এই ফ্যানটা কিন্তু অনায়াসে একদিন চালাইতে পারবেন। আর মাঝখানে যখন কারেন্ট আসবে তখন চার্জ করে নেবেন। তো
তো এইভাবে ছোট বাচ্চা এবং বয়স্কদের জন্য এই ফ্যানটি খুবই ভালো। আরেকটা কারণে এই ফ্যানটি কিনতে পারেন, বিশেষ করে আমাদের মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, যাদের স্টুডিওতে বা ছোট আমার মতো ছোট ইউটিউব স্টুডিও আছে বা ইউটিউব ভিডিও তৈরি করেন, তাদের স্টুডিওতে এসি নাই, হয়তো বা বড় ফ্যান বা সিলিং ফ্যান বা বড় টেবিল ফ্যান চালালে সাউন্ড রেকর্ডিংয়ের সমস্যা হইতে পারে। মানে আপনারা জানেন যে ভিডিও কোয়ালিটি যদি একটু খারাপ হয়, সাউন্ড যদি খারাপ হয়, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগে না। তারা অবশ্যই এই ফ্যানটি চালাইতে পারেন। তো এই ফ্যানটি দিয়ে আপনারা আপনাদের টেবিলে রেখে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। এই ফ্যানটি কিন্তু ব্রাশলেস মোটর হওয়ার সত্ত্বেও খুবই সাইলেন্টলি চলে। আমি ফ্যানটি অন করে দেখাবো। ফ্যানটি কিন্তু আমি ম্যাক্সিমাম স্পিডে চালাচ্ছি, দেখতে পাচ্ছেন র সাউন্ড, এটা র সাউন্ডে কিন্তু খুব একটা সাউন্ড আসবে না। আর যদি মিনিমাম একটু স্পিডে চালান, মিনিমাম স্পিডে চালালে আপনি স্পিকারে বয়া এমন হোক, যে কোনো ধরনের মাইক্রোফোন হোক না কেন, কোনো সাউন্ডে কোনো নয়েজ আসবে না। বিশেষ করে যাদের স্টুডিওতে এখনও এসি লাগাতে অ্যাফোর্ড করতে পারে না, আমার মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি এই ফ্যানটি রিকমেন্ড করব। এই ফ্যানটি কিন্তু আপনি স্ট্যান্ডের সঙ্গে বা সব কিছুর সঙ্গে চালাতে পারবেন। তো বাংলাদেশের বাজারে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জেবল ফ্যান এটি জিসুলাইফের F13R, এই মডেলের ফ্যানটি আপনারা কিনতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ফ্যানটি সম্পর্কে কোনো কিছু জানাতে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে গ্যাজেট অ্যান্ড গিয়ার সম্পর্কে জানতে চাইলে বা ক্যামেরা রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড যদি কোনো কিছু জানতে চান, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।